আসসালামু আলাইকুম। আজকে অভিষেক অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, বিদায়ী সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ জসিমউদ্দিন রিজা, উপস্থিত আছেন নারায়ণগঞ্জ পাঠক সভাপতি মালিক সমিতির সভাপতি জনাব এস কে ওয়াজেদ আলী বাবু, উপস্থিত আছেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জনাব আবু সাইদ মাসুদ, উপস্থিত আছেন নারায়ণগঞ্জের টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন নারায়ণগঞ্জ আটামোজা মিল মালিক সমিতির কার্যকরী সদস্যবৃন্দ, উপস্থিত আছেন নারায়ণগঞ্জ ট্রাক শ্রমিক লরি সমিতির সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত আছেন নিতাইগঞ্জের স্থানীয় আমরা যেটাকে নয় সমিতি বলি আট সমিতির প্রেসিডেন্ট সেক্রেটারি বৃন্দ, উপস্থিত আছেন আমার প্রান্তীয় ফ্লাওয়ার মিলস মালিক বৃন্দ, উপস্থিত আছেন নারায়ণগঞ্জ টেলিভিশন এবং প্রিন্ট মিডিয়া সম্মানিত সাংবাদিক বৃন্দ, উপস্থিত আছেন আমাদের শুভাকাঙ্ক্ষী বৃন্দ। সবাইকে আবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই জানেন নারায়ণগঞ্জ আটামোজা মিল মালিক সমিতি হচ্ছে অত্যন্ত প্রাচীন একটা সমিতি। স্বাধীনতা পরবর্তী সময় থেকে মানুষের ভোগ্যপণ্য চাহিদা মেটানোর জন্য দিন রাত পরিশ্রম করে এই প্রাচ্যের নগরী ডান্ডি, যেটা নারায়ণগঞ্জ হিসাবে পরিচিত, সেই প্রাচ্যের ডান্ডিতে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার জমির মধ্যে প্রায় 70 থেকে 72টি ফ্লাওয়ার মিল আমরা তৈরি করেছি। আমাদের এই ফ্লাওয়ার মিলগুলি কালের পরিক্রমায় হয়েছে এবং এই ফ্লাওয়ার মিলগুলি বাংলাদেশের আটা ময়দা চাহিদার মোট উৎপাদন তার প্রায় 60% আমরা চাহিদা নিবারণ করতে পারি। আপনারা জানেন সেই 1960-65 থেকে এই নিতাইগঞ্জে আর্থিক বিলের মাধ্যমে আজকে আর্থিক থেকে নিউমেটিক থেকে অটোমেটিক, এখন আরো আধুনিক প্রযুক্তি নিয়ে আমরা নারায়ণগঞ্জে আটা ময়দা প্রস্তুত করছি। নারায়ণগঞ্জের আটা ময়দার ঐতিহ্য এবং এইটা স্বীকৃতি সারা বাংলাদেশের সকল জায়গায় রয়েছে। নারায়ণগঞ্জ অত্যন্ত ঘনবসতিপূর্ণ একটা জায়গা, এখানে অনেক শ্রমিক অধ্যুষিত এরিয়া। এই এলাকাতে শ্রমিক নির্ভর এবং শ্রম বান্ধব কিছু ফ্যাক্টরি আমাদের গড়ে উঠেছে। পাশাপাশি নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে যেমন আটা ময়দা হয়েছে, পাশাপাশি আপনারা জানেন নারায়ণগঞ্জে বিকিএবি এর অনেকগুলি গার্মেন্টস এখানে আছে। এছাড়াও যদি আমরা বলি নারায়ণগঞ্জ বলতেই এসিআই, নারায়ণগঞ্জ বলতে আকিস, নারায়ণগঞ্জ বলতে সিটি, নারায়ণগঞ্জ বলতে মেঘনা, যত কর্পোরেট জায়ান্ট আছে বাংলাদেশে সকলের অবস্থান হচ্ছে নারায়ণগঞ্জ। ঐতিহ্যগত দিক দিয়ে নারায়ণগঞ্জে আমরা যারা ব্যবসায়ী ভাই বোন, আমি নারায়ণগঞ্জের ছেলে, আমার দাদার বাড়ি বন্দর এবং আমি পড়াশোনা করেছি পাইকপাড়াতে জয়গোবিন্দ হাই স্কুলে আমার প্রথম পড়াশোনা, তারপর শেষ করেছি তুলান কলেজ থেকে ইকোনমিক্স অনার্স মাস্টার্স কমপ্লিট করে ব্যবসা শুরু করেছি। এবং এই ব্যবসা করতে করতে আজকে মিউচুয়াল গ্রুপ আমি সৃষ্টি করেছি। এর বয়স প্রায় 26 বছর বয়স হয়ে গিয়েছে। আমি দেখেছি আমার বক্তব্যের শুরুতে আমাকে অলঙ্কৃত করা হয় বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট শিল্পপতি। আসলে আমি এরকম কোনো কিছুই না। আমি সবসময় আমার যারা ফ্যাক্টরি কনসার্ন আছে তাদেরকে বলি যে আমি মালিক, আমি শ্রমিক। শ্রমিক এবং মালিকের মধ্যে কোনো পার্থক্য থাকতে নেই। আমরা সেটা জেনেছি এবং কাজ করেছি এবং সেটা আপনারাও দেখেছেন যে আমাদের নিতাইগঞ্জের মালিকরা যারা আছেন তারা কোনোদিনই আমরা মালিক হিসাবে আমাদেরকে পরিচিতি আমরা বলি না কোথাও, আমরা বলি যে আমরা হচ্ছি শ্রমিক। যাই হোক, আমাদের অতীত ইতিহাস অনেক আছে, অনেক অর্জন আছে, অনেক বিসর্জন আছে। আমি এই আটাময়দা মিল মালিক সমিতির সর্বকনিষ্ঠ সভাপতি। এখানে যারা মঞ্চপুষ্ট আছেন অনেকেই আছেন, এখানে আরমাস ভাই আছেন আমার বড় ভাই, উনি নিতাইগঞ্জে ব্যবসা করেন প্রায় 55 ইয়ার্স, মানে 55 বছর, যেটা আমার বয়সের চাইতে ওনার অভিজ্ঞতা অনেক বেশি। এখানে আমার বড় ভাই আজকে ওয়াজেদ আলী বাবুল আছেন, ওনারও বয়স প্রায় 40-50 বছর এরকম। জসিম ভাই আছেন, অনেকে আছেন যারা মঞ্চের সামনে আছেন, অনেকে আমার বয়স অনেক সিনিয়র, কিন্তু তারা আমাকে অনেক আদর করে এবং তারা আমাকে ভালোবাসে। এই জন্য তারা দেখেছেন যে আমি বাংলাদেশের বিভিন্ন সংগঠনের সাথে জড়িত।
আপনারা জানবেন আমি বাংলাদেশ ফ্লাওয়ার মিলস ওনার্স অ্যাসোসিয়েশন, যেটা সারা বাংলাদেশের ফ্লাওয়ার মিলের মালিকদের সংগঠন, যেটা এফবিসিসিআই এর অন্তর্ভুক্ত, সেই সংগঠনের আমি সভাপতি। এইভাবে আমরা আজকে নারায়ণগঞ্জ আটা ময়দা মিল মালিক সমিতি আমাকে সভাপতি নির্বাচিত করেছেন। এই জন্য যারা আমাদেরকে কমিটিকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন সেই সকল সদস্যবৃন্দদেরকে আমি ধন্যবাদ জানাই। পাশাপাশি যারা আমাদের শুভানুধ্যায়ী এবং আমাদের শুভাকাঙ্ক্ষী রয়েছেন, এখানে আমাদের যারা সিনিয়ররা রয়েছেন, আপনারা অবশ্যই আমাদেরকে পরামর্শ দিবেন আমরা আগামীতে কিভাবে চলবো, কিভাবে কাজ করলে হৃদয়গঞ্জে সুন্দর এবং সুষ্ঠুভাবে ম্যানেজমেন্ট করা যায়, কিভাবে কাজ করলে যানজটবিহীন একটা ব্যবস্থা করা যায়। আপনারা জানেন নারায়ণগঞ্জে হৃদয়গঞ্জে লোড আনলোডের একটা ব্যাপক আমাদের কথা শুনতে হয়। সেটা হচ্ছে যে হৃদয়গঞ্জের মিল মালিক সমিতি সহ গম আড়তদার মালিক সমিতি যারা আছেন তাদের লোড আনলোডের কোনো জায়গা নাই। আসলে কথাটা সত্য। আমি সাংবাদিক ভাইদেরকে বলবো, যারা আজকে উপস্থিত হয়েছেন, আপনাদের মাধ্যমে জাতির কাছে আমি বলতে চাই, কিংবা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কান পর্যন্ত আমরা দিতে চাই যে হৃদয়গঞ্জে অপরিকল্পিত আমাদের যে ফ্যাক্টরি হয়েছে, নগরায়ণ হয়েছে, কিন্তু এই অপরিকল্পিতটাকে কিভাবে পরিকল্পিত করা যায় সেটার ব্যাপারে আপনারা একটু সাংবাদিক সাহেবরা লিখবেন, ভাইয়া লিখবেন, যাতে করে আমরা হৃদয়গঞ্জের মধ্যে খুব অল্প জায়গার মধ্যে ছোট ছোট জায়গার মধ্যে আমরা অনেক 4 তলা 5 তলা 6 তলা বিশিষ্ট ফ্যাক্টরি করি। আমরা যদি সরকারের কাছ থেকে কোনো বিসিকের মতো কোনো জমি পাই, আপনারা দেখবেন একটা বিসিকের মধ্যে প্লট থাকে 100-150। অলমোস্ট আমাদের ফ্লাওয়ার মিলারদের কিন্তু প্রায় 70 থেকে 75টা ফ্লাওয়ার মিল রয়েছে। আপনারা জানেন হৃদয়গঞ্জে লবণের মিল রয়েছে, হৃদয়গঞ্জে ডাল মিল রয়েছে, হৃদয়গঞ্জে 9টি ভোগ্য পণ্যের ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে। এদের জন্য লোড আনলোডের জন্য যদি সরকার আমাদেরকে কোন রকমের কোনো জায়গা দেয়, সেটা আমরা সরকারকে তার লেভি পরিশোধ করে, তার ইজারা মূল্য পরিশোধ করে আমরা ব্যবহার করতে চাই। এবং আমাদের যে সমস্যাগুলি হচ্ছে, দিনের বেলা ট্রাক আমরা লোড আনলোড করতে গেলে আমাদের রাস্তায় যানজট হয়। এই রাস্তা দিয়ে মুন্সিগঞ্জের অসংখ্য গাড়ি আগে যাইতো, এখনো যায়, এবং এই মোড়ের মধ্যে জ্যাম খুব বেশি হলে 5 মিনিট থাকে, তাতে আমাদের গালি শুনতে হয়। হৃদয়গঞ্জে গেলেই একটা জ্যাম, ট্রাকের জ্যাম। এখানে ট্রাক মালিক সমিতি এবং শ্রমিক নেতৃবৃন্দ এসেছেন, তারা আমাদেরকে সহযোগিতা করছেন, ভবিষ্যতে করবেন। আমি তাদের মাধ্যমেও সবাইকে বলতে চাই যে আমরা সকলে মিলে একসাথে সম্মিলিতভাবে আমাদের প্রবলেমগুলি অ্যাড্রেস করে আমরা সমাধান করব। এই জন্য আমাদের সিটি কর্পোরেশনের সহযোগিতা লাগবে, জেলা পুলিশ সুপারের সহযোগিতা লাগবে, জেলা প্রশাসনের সহযোগিতা লাগবে, জেলা পরিষদের সহযোগিতা লাগবে, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের সহযোগিতা লাগবে, নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্সের সহযোগিতা লাগবে। এইভাবে নারায়ণগঞ্জে যতগুলি অংশীজন সংগঠন রয়েছে ব্যবসায়ীদের জন্য সকলের সহযোগিতা নিয়ে নারায়ণগঞ্জ আটা ময়দা মিল মালিক সমিতিকে সামনের দিকে এগিয়ে নিতে চাই। আপনারা আমাদেরকে দোয়া করবেন, আমরা যাতে এই কমিটি, আমাদের মেয়াদ হচ্ছে 3 বছর, এই 3 বছরের মধ্যে আমরা একটা আধুনিক ডিজিটাল কমিটি করে, সমিতি করে, যার মাধ্যমে সরকারের সাথে নেগোসিয়েশন করে আমরা কাজকর্ম করতে চাই। আপনারা জেনে অবাক হবেন, নারায়ণগঞ্জের 70টি মিল, নারায়ণগঞ্জ জেলা, ঢাকা মহানগর, নরসিংদী জেলা, গাজীপুর জেলা সরকারের যে ওপেন মার্কেট সেল ওএমএস কার্যক্রমে আটা সরবরাহকরণের যে প্রজেক্ট, যেটা দিয়ে আমরা এই 4-5টা জেলায় কাজ করছি, যেটা বাংলাদেশের অনেক জেলায় এই কাজ করে না। নারায়ণগঞ্জ জেলা হিসাবে আমরা অবশ্যই এটা অ্যাপ্রিসিয়েশনের যোগ্য, কারণ এই 5টি জেলায় কোনো ফ্লাওয়ার মিল খুব একটা নাই। আমরা তাদেরকে সাপোর্ট দিয়ে সরকারের এই কর্মসূচি এগিয়ে নিয়ে যাচ্ছি। তাহলে অবশ্যই এই জেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য সরকারকে বলবো, আমরা অনেক পরিমাণে রাজস্ব দেই, অনেক পরিমাণে আমরা ট্যাক্স দেই, আমরা আবার নির্যাতিত হই, আমরা কর্পোরেটের সাথে পারি না, তাদের বিভিন্ন রকমের পলিসির কারণে আমরা হেরে যাই। আমরা সরকারকে বলবো ক্ষুদ্র এবং মাঝারি শিল্প যাতে একটা নীতিমালা করা হয়, যার মাধ্যমে আমরা বেঁচে থাকতে পারি। আমাদের ফ্লাওয়ার মিলাররা অত্যন্ত ভালো মানুষ, এবং তারা, আপনারা জেনে অবাক হবেন, একমাত্র ফ্লাওয়ার মিলই হচ্ছে পরিবেশ বান্ধব একটা ইন্ডাস্ট্রি। এখান থেকে বিন্দু পরিমাণ কোনো ওয়েস্টেজ
পরিবেশ দূষণ হয় না। তো সেই দিক থেকে ফ্লাওয়ার মিল এমন কোন জায়গা নাই যেখানে আটা এবং ময়দার কনজাম্পশন নাই। আপনারা জানেন বাংলাদেশে একেবারে বেকারি বিস্কিট থেকে শুরু করে রুটি থেকে শুরু করে যত রকমের এলিট ক্লাস থেকে একেবারে নিম্ন ক্লাসের একজন শ্রমিক দিনমজুরেরাই কিন্তু একটা রুটি খেতে হয়, সেইটাও কিন্তু ময়দা লাগে। আমরা অবশ্যই হাইজেনিক পরিবেশে তৈরি করি। আমাদের এই ময়দা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন এলাকায় আমরা ডেলিভারি করে থাকি। এই জন্য আমাদের দরকার হয় ট্রাকের, আমাদের দরকার হয় শ্রমিকের, আমাদের দরকার হয় ম্যানেজমেন্টের। এই জন্য আপনাদের মাধ্যমে আমি সবার কাছে সহযোগিতা চাই। আপনারা সহযোগিতা করলে ইনশাআল্লাহ নিতাইগঞ্জ আবার পরিবর্তন আসবে, পরিবর্তনের হাওয়া আসবে। বর্তমান সরকার ব্যবসা বান্ধব সরকার, ওনারা বিভিন্ন রকমের সহযোগিতা আমাদেরকে দিচ্ছেন, নীতি সহায়তা আমরা পাচ্ছি। ভবিষ্যতে এরকম সহযোগিতা পেলে আমাদের মিল ইন্ডাস্ট্রিগুলো আমরা একটা সুন্দর জায়গায় নিয়ে যেতে পারবো এবং সরকারের এই যে চাহিদা সেটা যোগান দিতে পারবো। আপনারা আমাদেরকে আজকে এই অনুষ্ঠানে এসেছেন এবং আপনারা অনেক ধৈর্য সহকারে অনেক বক্তব্য শুনেছেন। আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং যে সমস্ত সম্মানিত অতিথিরা এসেছেন তারা যদি না আসতেন আমাদের এই অনুষ্ঠান প্রাণচাঞ্চল্যতা আসতো না। আমি অত্যন্ত গ্রেটফুল, আমার বড় ভাই জনাব এস.কে. ওয়াজেদ আলী বাবু উনি এসেছেন। উনি আমাদের, আপনারা কেউ একজন বলেছেন যে আমাদের মধ্যে দ্বিধা বিভক্তি রয়েছে, আসলে আমরা সকলেই এক, আমাদের মধ্যে কোনো দ্বিধা বিভক্তি নাই। উনি আমাদের এই অ্যাসোসিয়েশনের পাস্ট প্রেসিডেন্ট ছিলেন, আবার সামনে হবেন। আমরা একসাথে কাজ করব, একসাথে আমাদের সিনিয়র জুনিয়রদেরকে নিয়ে আমরা কাজ করব। এবং আপনাদেরকে বলি যে আমরা সব সময় আটা এবং ময়দার দাম আমরা কমিয়ে রাখতে চেষ্টা করি। বর্তমান সময়ে কিছু মুনাফাখোর কিছু ইম্পোর্টার রয়েছে যারা বর্তমানে বাজারের মার্কেটটাকে অস্থিতিশীল করার জন্য গম ইম্পোর্ট করে জাহাজের মধ্যে গুদামজাত করে রাখছে। আপনাদের মাঝে আমি বলতে চাই বর্তমান সরকারের যারা রয়েছেন বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠান কিংবা বাহিনী, এনএসআই, ডিজিএফআই সহ তাদের কাছে অনুরোধ করব, বর্তমান গমের কোনো সংকট নাই। বর্তমান সরকারের মজুদ হচ্ছে প্রায় 26 লাখ মেট্রিক টন চাল এবং গম। কোন রকমের কোনো মজুদ সংকট নাই। এক রকমের দাম বাড়ানোর পায়তারার জন্য তারা চেষ্টা করছে। আমি জানি আপনারা সাংবাদিক অত্যন্ত বিচক্ষণ নারায়ণগঞ্জের, আপনারা অবশ্যই এটা নিয়ে নিউজ করবেন এবং সরকারের বোদ্ধামহল বিশেষ করে বাণিজ্য মন্ত্রণালয় সহ সকল মন্ত্রণালয় আপনারা এই বিষয়গুলো অ্যাড্রেস করবেন, মাননীয় প্রধানমন্ত্রীকে অ্যাড্রেস করবেন। কোনো রকমের কোনো সংকট নাই, কিন্তু বাজারে 4 টাকা থেকে 5 টাকা কেজি আটাই বেড়ে গিয়েছে। এটা একটা কৃত্রিম সংকট এবং এই সংকট কাটানোর জন্য অলরেডি গত পরশুদিন আমরা খাদ্য মন্ত্রণালয়ে মিটিং করেছি এবং কে কে ইম্পোর্ট করেছে আমরা এটা দেখেছি এবং তাদেরকে বলা হয়েছে অতি দ্রুত জাহাজ খালাস করার মাধ্যমে মিলারদেরকে গম পৌঁছে দেন। মিলাররা যদি গম না পায় তাহলে তারা মিল চালাতে পারবে না। আরেকটা সমস্যা, আমাদের আসলে অনেক কথা বলতে হয়, আমাদের প্রত্যেকটা ময়দা মিলের ভুসি উপরে তার ময়দার দাম নির্ধারিত হয়। ভুসির দাম যদি বেড়ে যায় আটা ময়দার দাম কমে যায়, ভুসির দাম যদি কমে যায় আটা ময়দার দাম বেড়ে যায়। আমাদের বর্তমানে বিভিন্ন দেশ থেকে ভুসি আমদানি করে নিতাইগঞ্জের মধ্যে কোন রকমের বিএসটিআই নাই, কোনো কিছু নাই, তারা বিভিন্ন রকমের ভুসি ইম্পোর্ট করে আমাদের একেবারে ভালো মানের ভুসিগুলির দাম কমিয়ে দিচ্ছে। আমি সরকারের কাছে অনুরোধ করব, ভুসি বিদেশ থেকে আমদানি করবে কোনো সমস্যা নাই, কিন্তু অনুমোদনহীন ভুসি, যেই সকল ভুসি গোখাদ্য হিসাবেও আপনার সমাজে প্রতিষ্ঠিত নাই, এগুলি খেয়ে হয়তোবা বিভিন্ন সময়ে দেখা গেছে আপনার বিভিন্ন গরু ছাগল মহিষ মারা যায়। এই রকম ভুসি নিতাইগঞ্জের মার্কেটে কিছু অসাধু ব্যবসায়ীর মাধ্যমে বাজারজাত করা হয়। আমি আমাদের প্রশাসনকে অনুরোধ করব তারা যাতে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করে, যাতে করে এই ধরনের বিভিন্ন রকমের যেগুলি মানহীন ভুসি নিতাইগঞ্জের মার্কেটে সহ সারা বাংলাদেশে যাতে কোনো জায়গায় আসতে না পারে। আপনারা জানেন আমি বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, সারা বাংলাদেশকে নিয়ে আমার কথা বলতে হয়। নিতাইগঞ্জ হচ্ছে আমার মাতৃভূমি, নিতাইগঞ্জ হচ্ছে আমার ব্যবসার স্টার্ট, নিতাইগঞ্জে আমার গার্জিয়ান হচ্ছে আমার বড় ভাই জনাব আলহাজ মোহাম্মদ জসিমউদ্দিন মৃধা, তার হাত ধরে আমার এই ব্যবসা এবং তার ছত্রছায়া এবং তার সাথে আজকে এই বিগত দিনে এবং যারা এখানে উপস্থিত আছেন সকল ভাইদের সহযোগিতা নিয়ে আমি আজকে এই পর্যন্ত এসেছি।
আমি দোয়া করি এবং আপনাদের জন্য যারা বয়োবৃদ্ধ হয়ে গিয়েছেন ইনশাআল্লাহ আল্লাহ পাক তাদেরকে নেক হায়াত দান করুন, এবং যারা এখনো ইয়াং এনার্জেটিক যারা আমাদের কমিটিতে এসেছেন তাদেরকে বলবো আপনারা শুধু কমিটিতে নামে থাকবেন না, আমাদের সাথে কাজ করে হাতে হাত মিলিয়ে সকল রকমের কাজে আপনারা একসাথে থাকবেন। আমাদের ফ্লাওয়ার মিলের মালিকদেরকে আরেকটা মেসেজ দিয়ে যেতে চাচ্ছি, নারায়ণগঞ্জে অনেকগুলি ব্র্যান্ড আছে যেগুলি নারায়ণগঞ্জে সারা বাংলাদেশ চিনে, যেমন পদ্মা ফ্লাওয়ার মিলের ব্র্যান্ড আছে, বুশির ব্র্যান্ড, আটার ব্র্যান্ড, তারপর হচ্ছে দিবা ফ্লাওয়ার মিল, শীতলতা ফ্লাওয়ার মিল, তারপর হচ্ছে ওয়াজেদ ফুড এন্ড এলাইট, এরকম অনেক সানফ্লাওয়ার মিল, তারপর হচ্ছে মিউকি, এরকম অনেক ফ্লাওয়ার মিল রয়েছে যারা 2 নাম্বার তাদের ব্র্যান্ডগুলি 2 রকমের করে এটি বিভিন্ন রকমের জায়গায় বিক্রি করে, বিভিন্ন রকমের মিশ্রণ করে। এগুলির ব্যাপারে আপনাদেরকে বলে দিচ্ছি, আগে যা করেছেন, এখন কিন্তু আর সেই সুযোগ নাই। যদি এরকম কোন রকমের কোন ব্যবস্থা আমরা যদি দেখি কোনো কেউ 2 নম্বরই করছে নিতাইগঞ্জে, অবশ্যই আইনগতভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করব। আপনারা জানেন প্রত্যেকটা ফ্লাওয়ার মিলের একটা আলাদা একটা ট্রেডমার্ক আছে, প্রত্যেকটা ফ্লাওয়ার মিলে আলাদা একটা সংখ্যা আছে, যার যার ট্রেডমার্ক সেই সে ব্যবহার করবেন। যদি এটার ব্যত্যয় ঘটে অবশ্যই আমরা বিএসটিআই কে লিখতে বাধ্য হব তার বিএসটিআই বন্ধ করার জন্য, এবং যদি কোনো কারণে আপনার বিএসটিআই বাতিল করা হয় সাথে সাথে দেখবেন আপনার ব্যবসা বন্ধ হয়ে যাবে। সুতরাং কোনো রকমের ধানাই বানাই আর করা যাবে না, যা কিছু করবেন সঠিকভাবে হালাল পথে সৎ পথে উপার্জন করবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদেরকে সহযোগিতা করবে।